155 কিলোমিটার বেগে আজ ল্যান্ডফল হলো এই ইয়াসের, যার প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরের দীঘায়। মুহূর্তে পাল্টে গেল দীঘার সেই চেনা ছবি। ইয়াস ভয়াল, উত্তাল, তামাল। ইয়াসের সমুদ্রে রুদ্ররূপ দীঘায়। একদিকে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, অন্যদিকে সমুদ্রের এই রুদ্র রূপ, একেবারে সব মিলিয়ে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ইয়াস কাছে এসেছে সমুদ্র, যেন গিলতে আসছে। বেড়েছে জলোচ্ছ্বাস, গার্ডওয়াল ছাপিয়ে সমুদ্রের জল। একেবারে নিউজ 18 বাংলার দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছি যে সমুদ্র একেবারে উত্তাল হয়ে গেছে এবং পাড় থেকে জল কিন্তু একেবারে বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে। আরো জল ঢুকছে, একেবারে হুড়মুড়িয়ে জল ঢুকছে, ঢেউ একেবারে ধেয়ে আসছে। ক্রমেই হুহু করে সেখান থেকে হুহু করে জল ঢুকছে। বেলা গড়িয়েছে, গর্জন বেড়েছে, আরো যেন ভয়ঙ্কর দীঘার সমুদ্র। ধরো একটু ধরে সমুদ্র, সেই সমুদ্র এখানে একেবারে সমুদ্রের পরে দাঁড়ানো যাচ্ছে না। এতই হাওয়ার দাপট সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং যে রূপ, ভয়াল রূপ আমরা দেখতে পাচ্ছি দীঘার সমুদ্রে, যে জলোচ্ছ্বাস হচ্ছে এবং এভাবেই ধেয়ে আসছে। এভাবে সমুদ্রের জল একেবারে ধেয়ে আসছে এবং বসতি এলাকাকে ক্রমেই হ্রাস করছে। দিনভর এভাবেই উত্তাল। ইয়াসের প্রভাবে দীঘার সমুদ্রের এক রুদ্র মূর্তি। দীঘা থেকে ক্যামেরায় সুমন বসু ও বিপু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক এবং ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। দীঘার সমুদ্রের যখন এই রুদ্ররূপ, তখন দীঘার সমুদ্রের জল শহরেও গিয়ে পৌঁছলো। আর অনেকেই বলছেন কেন তো তারা এই ছবি কোনোদিনও দেখেনি। দেখুন কি পরিস্থিতি হয়েছিল। বুধবার সকাল ইয়াসে এভাবেই ধেয়ে এসেছে সমুদ্র। ফলে যা হওয়ার তাই হয়েছে। সমুদ্র উঠে এসেছে শহরের বুকে। দীঘা শহর জলে জল। জলে ভেসেছে গাড়ি, বাড়ি। দীঘা শহরের রাস্তাঘাটে সমুদ্রের জল, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি। জল কিন্তু ক্রমশ বাড়ছে। আমি যেখান থেকে লাইভ রিপোর্টিং শুরু করেছিলাম সেখানে একেবারে আমার হাঁটুর অনেকটা নিচে জল ছিল, কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তুমি দেখছো আমি কার্যত হাঁটু ডুবে গেছে এই জলের মধ্যে এবং শহরের বিস্তীর্ণ এলাকা একেবারে জল থই থই অবস্থা। এইরকম জল শহরের মাঝে কখনো জমেছে না। এর আগে এরকম কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। রাস্তার দুপাশের দোকান, গুমটি সমস্ত একেবারে জলে কার্যত ভাসতে শুরু করেছে এবং আমরা যত এগোচ্ছি তত দেখছি জলস্তর বাড়ছে। যত সামনে যাবেন তত জল আরো পরপর বাড়বে। আরো কিন্তু ভরা কোটাল আছে, মনে হচ্ছে সমুদ্রের জলোচ্ছ্বাস আরো বাড়বে। সমুদ্র উঠে এসেছে রাস্তায়। যত দূর চোখ যায় চারিদিকে শুধু জল আর জল। সমুদ্রের জল শহরে ঢুকে একেবারে হাবুডুবু অবস্থা। এই মুহূর্তে গোটা দীঘা বলা চলে প্লাবিত। আমরা এই মুহূর্তে গাড়ির মধ্যে রয়েছি। আমাদের গাড়ির থেকে যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, দেখো যে কোনো জায়গায় রাস্তা দেখা যাচ্ছে না, একেবারে রাস্তা জলের তলায় চলে গিয়েছে। সমুদ্রের ভয়াল রূপ থেকে বাঁচতে সেফ হোমে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। রেহাই পাননি তারাও। সেফ হোম ও আশপাশের এলাকাও জলমগ্ন। জলবন্দী বহু পরিবার। ফুঁসে উঠে সমুদ্র ঢুকে পড়ছে শহরে। কংক্রিটের রাস্তায় উঁচু উঁচু ঢেউ। ভাসলো সৈকত শহর, ভাসলো বাঙালির প্রিয় দীঘা। দীঘা থেকে সুজিত ভৌমিক ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। প্রস্তুতি সারাই ছিল। যখন জলমগ্ন হয়ে ওঠে এলাকা, তখন সেনাবাহিনী নেমে পড়ে। নৌকো নামিয়ে দুর্গতদের সাহায্য করেন তারা।
একেতে ভরা কোটাল, তার উপর ইয়াসের ছোবল। দীঘার সমুদ্র দিনভর উত্তাল। দীঘা মানে সমুদ্র, পাড়ে বসে ঢেউ গোনা। এই চেনা দীঘা বুধবার একেবারে অচেনা। পাড়ের কি অবস্থা দেখো, কংক্রিটের যে পাড়, এই পাড় বরাবর দেখা যাচ্ছে যে একেবারে এখান থেকে কংক্রিট সেখান থেকে উপড়ে গেছে। কংক্রিটের পাড় উড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় সরে গিয়েছে পাড়, বড় বড় বোল্ডার আমরা দেখতে পাচ্ছি। বড় বড় ঢেউ আছড়ে পড়েছে, শহরের বুকে ঢুকেছে জল। যে দীঘার যে জলোচ্ছ্বাসের ফল, সেটা কিন্তু বিরাট অংশ জুড়ে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং গ্রামের ভেতরে জল ঢুকে যাওয়ার কারণে তারা কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়ি সব ডুবে গেছে। সব প্রবল সমস্যার মধ্যে থাকা মানুষজন চাইছেন যে তাদের এই দুরবস্থা কাটাতে যেন প্রশাসন একেবারে গ্রামেই চলে আসেন। দুর্গতদের রক্ষায় তৎপর প্রশাসন। দীঘাতে নামানো হয় সেনা, নৌকা নামিয়ে চলে উদ্ধার কাজ। সারা রাজ্যে উদ্ধার কাজে নামে 17 কলাম সেনা। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই 3 কলাম। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার সমুদ্রের পাড়ে। সেখানে দেখছি যে আর্মি, সেখানে সেনাবাহিনীর জওয়ান, তারা একেবারে নেমে পড়েছেন যদি মানুষ কোনো বিপদে পড়ে তাদের রক্ষা করার জন্য। आप लोग क्या क्या देख रहे हैं, अभी कितना पानी देख रहे हैं? बहुत पानी इसमें, तो अभी तक तो लाइफ में इतना पानी तो देखा नहीं पहले कभी। যেখানেই বিপদে পড়েছেন মানুষ, সেখানেই পৌঁছেছে সেনা। করোনাকালে ইয়াসের কাঁটা, দীঘা তোলপাড়। কবে স্বাভাবিক হবে সমুদ্র শহর? অপেক্ষায় দীঘাবাসী, অপেক্ষায় বাঙালি। সুজিত ভৌমিক ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। দীঘার পরিস্থিতি যখন এরকম, তখন মাত্র কয়েক কিলোমিটার দূরে মন্দারমণি, সেখানেও সেই একই বিধ্বস্ত পরিস্থিতি। দেখুন, মন্দারমণি, সেই চেনা রিভার আর মন্দারমণি নেই। পর্যটকরা ছুটে আসেন যে কারণে সমুদ্র দেখতে। সেই সমুদ্র কিন্তু ভয়ঙ্কর আকার নিয়েছে, একেবারে বাঁধ উপচে পড়েছে। হু হু করে ঢুকছে সমুদ্রের জল, বিধ্বংসী ঢেউ। বিধ্বস্ত দোকানপাট, ঘরবাড়ি, জলমগ্ন গোটা মন্দারমণি। সমুদ্রের ভয়ঙ্কর যে ছবি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি। বিভৎস আকার নিয়েছে সমুদ্রের যে রূপ, সেটা কিন্তু বিভৎস ভাবে একেবারে ধেয়ে আসছে। একবারে স্টল, দোকান সব কিন্তু একেবারে ধুয়ে দিচ্ছে। সি বিচ থেকে বাস স্ট্যান্ড, শুধু জল আর জল। সমুদ্রের জল রাস্তায়, একদিকে জলের তোড়, তার উপর ইয়াসের দাপট। সমুদ্র সৈকতের অনেক হোটেল রিসর্ট ক্ষতিগ্রস্ত। চারিদিকে শুধু তাণ্ডবের ছবি। ভরা কোটালের মধ্যে ইয়াসের দাপট, সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত মন্দারমণি। মন্দারমণি থেকে ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
হলদি নদীর জল এবার মহিষাদলের হরিখালি গ্রামে ঢোকে এবং যেখানে হাই স্কুলেও পর্যন্ত জল ঢুকে যায় এবং যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন জল থেকে বাঁচার জন্য। রাস্তাঘাট রীতিমতো জলে ঢেকে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো হু হু করে জল ঢুকছে এবং গোটা গ্রাম জলে মগ্ন হয়ে পড়েছে এবং যেখানে আশ্রয় করা হয়েছিল যে মানুষরা সরে গিয়ে সেখানে থাকতেন যে হাই স্কুলে, সেই হাই স্কুলে রীতিমতো হু হু করে জল ঢুকছে, রীতিমতো হু হু করে জল ঢুকছে হরিখালি গ্রাম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সব মাছ কাজ বেরোল। অন্যদিকে কোলাঘাট, সেখানে রূপনারায়ণের বাঁধে ভাঙন, যার ফলে আশেপাশের অনেক গ্রাম এই মুহূর্তে জলমগ্ন। বাঁধ ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকছে। যদিও স্থানীয়রা বালির বস্তা দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা করেছিলেন, তবে তাতে কাজ হয়নি। দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, মহিষাদল যেখানে হলদি নদীর জল ঢুকেছে, হরিখালি গ্রাম, এবং কোলাঘাট সেখানেও বাঁধে ভাঙন, গ্রাম জলমগ্ন। এবার ধামাখালির ছবি দেখাবো, যেখানে গ্রামে জল ঢুকে গিয়েছে, এমনকি যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানেও জল ঢুকে গিয়েছে। তখন অগত্যা মানুষকে সরকারি বাসে থাকতে হচ্ছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে, তাই সরকারি বাসে আশ্রয়। ধামাখালির বহু মানুষ এই বাসেই এখন রয়েছেন। বাড়িতে জল, হ্যাঁ জল একদম পুরো বাড়ি জল, ভেতরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ বাচ্চা নিয়ে সব, এই যে বাচ্চা শুয়ে আছে। এই বাস হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ছিল, অন্য লোকের বাস উঠেছে। লকডাউন, হ্যাঁ লকডাউনে গাড়ি বন্ধ, তাইটি করে এখানে বন্ধ করে রেখেছে, যার জন্য এখানে উঠেছি। অনেকে তো দেখি গ্রাম ছেড়ে বেরিয়ে আসছে, কেন? কারণ বুড়ে গেছে সব, ওই জন্য চলে আসছে সবাই। হ্যাঁ আবার বুড়ে গেছে, আবার রাত্রেবেলা বেশি জোয়ারে পানি বুড়ে যাবে, সেই জন্য সবাই পালিয়ে যাচ্ছে। বাসে নিয়েছি, ঘর বাড়ি সব ভেসে গেছে, কিছু নেই, ঘর দল কিছু নেই, উড়ে গেছে, ভাসে গেছে, সেই জন্য গাড়িতে আশ্রয় নিয়েছি। বাস এখানেই থাকবে এখন? বাস এখানেই থাকবে, রাত্রি নিয়ে যাবো। কতগুলো ফ্যামিলি রয়েছে? ফ্যামিলি 6খানা বাড়ি রয়েছে। 6খানা বাড়ির লোক এখানে রয়েছে, এখানে খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া, এখানেই সবকিছু। এটাই সংসার, এটাই সংসার। ইয়াসের দাপট, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল। সুন্দরবন এলাকার, বিশেষ করে আমরা যে জায়গায় রয়েছি, সন্দেশখালীর একাধিক নদী, রায়মঙ্গল, বিদ্যাধরী, ছোট গলাগাছি, একাধিক নদী কিন্তু প্লাবিত হয়েছে, একাধিক বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার পরে একাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন। পূর্ণিমার ভরা কোটাল রয়েছে, জল আরো বাড়তে পারে, সেই ভয়ে, সেই আতঙ্কে তারা যেমন ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়েছে, গ্রাম ছাড়ছে, যেমন এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে। অন্যদিকে যেহেতু লকডাউনে সরকারি বাস রাস্তার উপরে রয়েছে, সেখানেও আশ্রয় নিচ্ছে একাধিক পরিবার। সব মিলিয়ে একেবারে সন্দেশখালী সহ ধামাখালী বিস্তীর্ণ এলাকায় একেবারে শুনশান, ভয়ঙ্কর একটি চিত্র দেখা যাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।